নারী মুমিন না। তখনকার যুগে এত উন্নত মানের ডিজিটাল সিস্টেমের সাউন্ড সিস্টেমের মাইক ছিল না, মাইকই ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, মোবাইল ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ভাইবার ছিল না, মেসেঞ্জার ছিল না। মুমিন রে, হযরত ওমর এই দৃশ্য দেখি 350 মাইল দূর থেকে একটা আওয়াজ দিলেন হযরতে সারিয়াকে উদ্দেশ্য করে। তিনি তার ভাষা দিয়া বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, সাবধান তুমি কিন্তু নেমে আসো না। সারিয়া রে, যদি উল্টা দিক থেকে নেমে আসো শত্রু বাহিনী তোমার উপর তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা পরাজিত হইয়া মদিনায় চেহারা মলিন করে প্রবেশ করবা। হযরত ওমর যে আওয়াজটা দিল, আমার আল্লাহর কি ক্ষমতা দেখেন। 350 মাইল দূর থেকে বাতাসের সাহায্যে আমার আল্লাহ বিনা মাধ্যম ব্যতি রেখে, মোবাইল ব্যতি রেখে, ডিজিটাল সিস্টেমের সাউন্ড ব্যতি রেখে আমার আল্লাহ হযরত ওমরের আওয়াজটা 350 মাইল দূরে কুদরতি ভাবে সারিয়া সহ তার দলবলের কানে পৌঁছায়া দিয়েছে। ওমর আওয়াজ দিছে 350 মাইল দূর থেকে, আর আমার আল্লাহ বিনা মাধ্যম ব্যতি রেখে, ডিজিটাল সিস্টেমের মাইক নেই, মোবাইল নেই, তখন তো কিচ্ছু বের হয়েছে না। ওমর আওয়াজ দিছে, আল্লাহ কয় বাতাস যা, আওয়াজটা নিয়ে সারিয়ার কানে পৌঁছায় দে। তিনি তার কানে যখন বাতাসে পৌঁছায় দিছে, তিনি সাথে সাথে সতর্ক হয়ে গেছেন। একটু পরে যুদ্ধের কৌশল তিনি পাল্টায়া অতর্কিতভাবে বেঈমানদেরকে আক্রমণ করতে দেন নাই। কিছুক্ষণের ভিতরে বেঈমানদেরকে পরাজিত কইরা চেহারা আলোকিত হইয়া বিজয়ের বেশে, বীরের বেশে হযরত ওমরের আওয়াজ শুনে মুসলমানেরা বিজয়ী চিনিয়ে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতেছে। মদিনার সাহাবীরা জিজ্ঞাসা করে, কিরে সারিয়া, ওমর যে আওয়াজটা দিছিল আওয়াজটা কি পাইছিলা? হযরত সারিয়া ডাক দেয়া কয়, আল্লাহর কসম করে বলি, হযরত ওমর যদি এই আওয়াজটা আজকে না দিত, আসমানের মালিকের কসম করে বলি, আজকে বেঈমানদের হাতে মায়ের খাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না, আর কোনো পথ ছিল না। হযরত ওমরের আওয়াজটা পেত যুদ্ধের কৌশল পরিবর্তন করে মুহূর্তের ভিতরে বেঈমানদের কি পরাজিত কইয়া আমরা বিজয়ী চিনিয়ে মদিনায় প্রবেশ করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই আল্লাহ ওমরের আওয়াজ শুধুমাত্র বিনা মাধ্যম ব্যতি রেখে 350 মাইল দূর থেকে পৌঁছায় দিয়েছে, সেই আল্লাহ এখনো আসেনি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সকলেই বরকতের নিয়তে জবান খুলে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির
الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সবাই জানি? একটু কথা বলা লাগবে বাবা, জানি সবাই? সবাইকে নবীকে মহব্বত করেন সবাই? তাহলে যে যতটুকু নবীকে মহব্বত করেন ততটুকু আওয়াজ দিয়ে ভক্তি ভরে সমস্বরে একত্রিত হয়ে আসুন আমরা নামাজের দরুদটা একটু সবাই আমল করি। পারবো না ইনশাআল্লাহ? তাহলে জবান খুলে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কথা বোঝা যায়? বুঝেন? নাক কিন্তু বন্ধ। ইন্নাকা হামিদুম, সবাই মোহাব্বতে আল্লাহুম্মা বারিক। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বি মনমার কাদেরে প্রাণমার কাদেরে যেতে সোনার মদিনা। মনমার কাদেরে প্রাণমার কাদেরে যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মনমার কাদেরে প্রাণমার কাদেরে যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। ইউসুফ পেতে
जुल्का कदे सारक देची इब्राहिम तोड़ी सबारी सबरुक मघान अल्लाह सबारी सबरुक मघान अल्लाह तुम्हारे दिए भोरे জামি করতে চাই জামি করতে যাই জামি করতে চাই জামি করতে যাই মনে ভাজি মদিনা মন মার কাঁদে রে প্রাণ মার কাঁদে রে যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ। পশ্চিম বেঙ্গুলিয়া বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে 10তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কারি আব্দুল লতিফ খান সাহেব, প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি পশ্চিম বেঙ্গুলিয়া বাইতুল মামুর জামে মসজিদ চাঁদপুর। ইন্তেজামিয়া কমিটির পক্ষে রয়েছেন আলহাজ মোহাম্মদ আমদাদুল হক খান, সভাপতি বেঙ্গুলিয়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটি, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান খান, সেক্রেটারি পশ্চিম বেঙ্গুলিয়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটি। এবং আজকের মাহফিলে বিদগ্ধ 3 জন বিশেষ আলোচক। ইতিমধ্যে আপনাদের সামনে যিনি কথা বললেন, কোরআন হাদিস থেকে হৃদয়গ্রাহী আলোচনা করে মাহফিলটুকুনকে প্রাণবন্ত করে তুললেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি জয়নাল আবদিন নু'মানী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলে আমিন। এবং আমার আগে কথা বলেছেন আরো 2 জন আলোচক, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল খান, খতিব বাইতুল আমান জামে মসজিদ ও আরবি শিক্ষক দারুস সালাম সালেহিয়া মাদ্রাসা ডেমরা ঢাকা। এবং কথা বলেছেন হযরত মাওলানা গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, খতিব পশ্চিম বেঙ্গুলিয়া বাইতুল মামুর জামে মসজিদ চাঁদপুর সহ মঞ্চে উপস্থিত প্রত্যেক যুগের নবীদের সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কারাম, সমবেত সম্মুখপ্রাণে দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে, পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা শুরুতেই বিশ্বজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান মুনিবের দরবারে আলী শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মুনিব শান্তময় পৃথিবীর শান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবারক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসবার বসবার কনকনে শীতকে অপেক্ষা করি সুন্দর এই জান্নাতের বাগানে আমাদেরকে মিলেমিশে একত্রিত হয়ে বসার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি তো? একটা আওয়াজ লাগবে বাবা, সবাই খুশি তো? তাহলে যে যে পরিমাণ খুশি হয়েছি, মেহরবানি করে যে যতটুকু খুশি হয়েছি আওয়াজে বোঝা যাবে ততটুকু না আওয়াজ দিয়া মাহাব্বাতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই সামনে নির্বাচন আসতেছে, অনেক লোক দেখবেন আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে। হ্যাঁ, প্রার্থীদের পক্ষে স্লোগান দিব, বিনিময়ে পাবে কি? 1 কাপ রং চা, সাথে একটা বন রুটি। তখন এত জোরে স্লোগান দেয়, অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলবে কি হয়েছে, মাথা আছে ঠ্যাং নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়া কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? আমি রাজনীতি বক্তব্য দিব না, মানে বোঝানোর জন্য বলছি। তখন দেখবেন অনেক ভাইয়েরা খুশি হয়ে আওয়াজ দেয়, কিন্তু আফসোস লাগে কোরআনের মাহফিলে আসলে কেমন জানি আমরা দুর্বল হয়ে যাই, আমরা কথা বলতে চাই না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি চাইলেই জান্নাতের বাগানে আসতে পারতাম? জবানটা খুললেন না যে আল্লাহ কি দেখে না? আচ্ছা আচ্ছা বলেন, আপনাকে আমাকে চাইলে কি আল্লাহ গরু ছাগল বানাইতে পারতো? কিন্তু কি বানাইছে?
আরো জোরে কোন। শুধু কি মানুষ বানাইছে না মুমিন বানাইছে? হ্যাঁ, আমাদের দাম বেশি। আমরা হলাম দুনিয়ার জামাই। দুনিয়ার কি? আপনাদের এলাকায় বিয়া শাদী হয়? একটু মাথা লাগবে, আমি সিলেটি লোক, কথা বুঝেন নাই। যদিও আপনারা ঢাকায় দেখছেন, ঢাকা আমার কর্মস্থল, আমার বাড়ি হলো সিলেট। তো বাংলাদেশে বাসা দুই জায়গায় আহত হয়েছে, এক জায়গার নাম সিলেট আর এক জায়গার নাম কক্সবাজার। এই দুই জায়গার লোকরে এক জায়গায় কথা দিলে আপনাদের কাছে মনে হবে এরা মনে হয় কবর জিয়ারত করতেছে। কথা কি কিচ্ছু বুঝতেছে? আপনারা কিচ্ছু বুঝতেন না। এই জন্য একটু জবাব দিলে, হা না কইলে আমি একটু স্পিড পাবো, কথা বলার একটু মানে শরীরে একটু কথা বলার মতো একটা ভাব, পরিবেশ, মুড মাইন্ড তৈরি হবে। এই জন্য একটু আওয়াজ লাগবে। আচ্ছা, আমি যেই কথা বলছিলাম, আল্লাহ পাক আমাদেরকে মুমিন বানাইছেন। মুমিনের দাম কম না বেশি? আরো জোরে কেমন বেশি বলবো? মুমিন লেগাল গ্রুপ আমার নবীজি হাদিসের ভিতরেই বলে দিয়েছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার কি বলা যায়? কিছু মানুষ ওয়াজ মাহফিলে আল্লাহু আকবার কয় না, বাইত গিয়া কয়। আমরা কি এরকম নাকি? একটু জবাব দিয়েন মিয়া। আমি তো অসুস্থ না, অসুস্থ বলতে নাক বন্ধ, এটা আমার কি দোষ কোন? আমি কি জানি ঠান্ডা ঢুকবো? আল্লাহ আমারে ঢুকাই দিছে, আমি কর্ম কি কর? আমি তো চেষ্টা করতেছি। আপনাদের একটু আওয়াজ লাগবে, পারবেন না? একটু খেয়াল করেন। নবীজি বলেছেন, এই পৃথিবী আল্লাহ ততদিন পর্যন্ত ধ্বংস করবেন না, আল্লাহ কিয়ামত ঘটাবেন না, যতদিন পৃথিবীতে একজন মুমিন, একজন ইমানদার, একজন আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। কি আমরা এলাকাতে আছে? মাথুন না বা আসেনি? থাকলে হাতলা পাতলা একটু গণ গণ জুড়ে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এগুলা সওয়াবের কাজ, যত বলবেন তত আমলনামায় সওয়াব লেখা হবে। এই জন্য আমরা বলবো ইনশাআল্লাহ। বলি, এই পৃথিবী আল্লাহ টিকায় রাখছে ইমানদারির কারণে। ইমানদার আছে তো পৃথিবী আছে। যেমন বিবাহের বাড়িতে গেলে দেখবেন যত কিছুর আয়োজন হয় সবকিছু জামাইকে কেন্দ্র করে হয়। আপনার এলাকায় জামাই কোন? আমরা এলাকাত কয় দামান। মেরে যার কাছে বিয়া দেয় বা তার নাকি তা কয় দামান কয়, আর মেয়েরা কয় ফুরি। এই জন্য সিলেট গিয়ে ডাইরেক্ট কয়েন না, কান ফুরি দেও বা মায়ের একটা মাটির তথ্য আর কি, যেটা ভরবো এটা উড়াই দিব। রাগ করতেছেন নাকি? আবার এটা মজা না করলে তো হয় না, আমি সিস্টেমেরই বক্তা। তো যার কাছে মেয়ে বিয়া দিয়ে তারা কয় দামান। বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সবকিছু জামাইকে কেন্দ্র করে হয়। হ্যাঁ, জামাই গেলে বরযাত্রীর দাম বাড়ে। সাপোজ মনে করেন জামাই না গিয়া যদি জামাইয়ের বাপ যা, আর গিয়া যদি বিয়ে হিসাব আইসে খাওন দেন, খাওন ফিডা যেটা ভরবো এটা উড়াইব। কথা কন না কা? জামাইয়ের বাপ হইতারো, কিন্তু হইলে আজকে কিন্তু প্রধান আকর্ষণ হলো জামাই। জামাই আসলে পরে বরযাত্রীর দাম বাড়ে। কথা কন। একেবারে আপনা একজন মানুষ বরযাত্রী হয়ে গেছে, রিক্সাওয়ালা বেটাও দেখবেন ফ্যানটারে খুব স্কিন টাইট কইরা বাপ সব দূরে গেছে, কিন্তু এখানে গিয়ে ফ্যানটারে বেলটারে হস করে, ডিলা করে। কেন? জানে আজকে বরযাত্রী দাঁত দাঁড়াই আইছে, ইচ্ছা মতো খাইব। আলাদা একটা ভাবার আছে। জামাইয়ের কারণে বরযাত্রী রিক্সাওয়ালা হইলেও দাম বাড়ে। এমনকি জামাই যখন বিবাহের বাড়িতে ঢুকে সবার চেহারায় আনন্দ ফুটে উঠে। কন্যা পক্ষের লোকেরাও পার্থিপক্ষের লোকেরাও খুশি হয়। খালি কন্যা পক্ষ আর জামাই পক্ষ আর বরযাত্রী খুশি হয় তা না, বরং বাড়ির কুত্তা বিলাইও খুশি হয়। বুঝেননি কিছু? আচ্ছা, কুত্তা কেন লাগে খুশি হয়? ও মা গো, আপনারা দি ওয়াজ বুঝেন, মারাত্মক ওয়াজ বুঝেন। দেখা যায় কুত্তা খুশি হয় হাড্ডি খাইব। বিলাই খুশি হয় কেন? মাশাআল্লাহ। তা আমরাই বাস করে লাই না, আমার কি তা ধরেন ভালোই বুঝেন। দেখা যায় মাশাআল্লাহ। কথা বললে তো ভালো লাগে।
তো কুত্তা বিলাই খুশি, সবাই খুশি। কিন্তু আপনারা একটু খেয়াল করেন, বিয়ার দিন সবাই খুশি হইলেও, সবাই খাইলেও, যার উসিলায় আয়োজন হয় সে কিন্তু খায় না, বুকের মাঝে ডিভা দিয়া রাখে। আরেকজনে কইতেছে শর্মে। মাশাআল্লাহ, সুন্দর কথা কইছে। লজ্জায় বেটা জামাই না, আজকে কেমনে খাইবো? হ্যাঁ, বাবা আছে না? আচ্ছা, মাশাআল্লাহ। ওয়াজ দেখা যায় আপনাদের লাইনে পড়তেছে। কমন কমন, মারহাবা কান, আর জোরে কান। কিন্তু আমি যে বিষয়টা বুঝাইতে চাই, জামাই খায় না, সবাই খায়। জামাই রেখে আপনারা কোনোদিন জিজ্ঞেস করছিলেন, জামাই আপনি খান না কেন? আচ্ছা, না না না, দাঁড়ান দাঁড়ান, কথা বুঝলাম, সব কথা আচ্ছা আগে কইলই তো, আগে বুঝছে তারপরে জব্দ। জামাই রে একদিন জিজ্ঞাসা করবেন, জামাই মিয়া সবাই খায়, আপনি খান না কেন? আপনার উচিলাই তো সবকিছু, আপনার কি মুখে রুচি নাই? আছে তো, মারাত্মক রুচি, কিন্তু খান না কেন? জামাই জবাব দিয়া কয়, দেখো আসলে আমি এই বাড়িতে খেতে আসি না, আমি এসেছি এই বাড়ির সাথে আজকে যেন আমার একটা নতুন সম্পর্ক হয়ে যায়। কথা ঠিক নেই? আল্লাহ একটু ঠিক বিঠিক কই, আমি আসলে এই বাড়িতে খাইতে আইছি না। হ্যাঁ বলার কথা কইছা, এই ছেলে মনোযোগ দিয়ে কথা শোন। কয়েকটা তো ঘুমাই গেছে, রাত বেশি হইছে না, এদিকে শেষ। তো তোমরা কথা কয় না, মনোযোগ দিয়ে শোনো। জামাই কয়, আমি আসলে এই বাড়িতে খাইতে আইছি না, আমি আইছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায়। যদি আজকে সম্পর্ক হয়ে যায়, কবুল বইলে নিতে পারি, তাহলে আমার আজকে না খাইলেও আগামী কালকে থেকে এই বাড়ির যত মুরগির রান আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সব এসে আমার সামনে ধরা দিব। বুঝেন নাই বলো কথাটা? আর তোমরা যারা আসছো জনমের মতো খাও, ইয়ার কারণ হলো তোমাদের খাবারের একটা মেয়াদ আছে, বিশার মেয়াদ আছে। একটু পরে আমি যখন কবুল বলবো, তখন বাড়ির কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নাই। বুঝেন এই কথা? কথা কি বাস্তব? হ্যাঁ, একটু পরে যখন কবুল বলবো, বাড়ির কুত্তার কোদনেও এরা নড়বে, কিন্তু তোমাদের কোদনে কেউ ভয় পাবে না, বিয়াও হয়ে গেছে। ঠিক তদ্রুপভাবে ইমানদাররা হলো দুনিয়ার জামাই। আল্লাহ বলে, নবী গো, নবী, আমি পৃথিবীর টিকায় রাখছি মুমিন বান্দার কারণে, কারণ মুমিন হলো জামাই। যতদিন ইমানদার থাকবি আমি পৃথিবী রাখবো, যেদিন ইমানদার থাকবে না, বরযাত্রী থাকবে না, একটা কাফেরের বাচ্চাকেও আমি রাখবো না। ঠিক কিনা? এটা বানাই কইতেছি, বাস্তব নেই। আল্লাহ যে পৃথিবী ধ্বংস করবে এটা বিশ্বাস? কয়দিন আগে সামান্য একটা হালকা লারা দিছে খালি, আমি কিন্তু এরকমই বাস করি, হাসায় আছে লাস্টে কান্দাইমু, কিন্তু জব্দার লাগবে। কয়দিন আগে হালকা একটা লারা মারছে, এও লম্বা সময় না, মাত্র 10-12 সেকেন্ড একটা লারা দিছে। আইছেন নি আপনার এলাকা? ভূমিকম্প হইছে না? হালকা একটা 5 সেকেন্ড না, আর একটু বেশি হইছে, 7 সেকেন্ড, কেউ বলে আর একটু বেশি। তো আমার এই অল্প বয়সে 34 বা 35 ধরেন আমার বয়স, এই বয়সে আমি এত বড় ভয়াবহ ভূমিকম্প আমি দেখছি না। কি যে একটা লারা মারছে, মাত্র 10 সেকেন্ডে পৃথিবী, 7 সেকেন্ডে পৃথিবী কাঁপায় ফেলছে। যে আল্লাহ 7 সেকেন্ডে পৃথিবী কাঁপাতে পারে, সেই আল্লাহ পৃথিবী একদিন ধ্বংস করবে, সেই বিশ্বাস আছে তো? আল্লাহ পারেনি? এই বিশ্বাসটাই অন্তরের ভিতরে ঢোকান, বাস সারা রাত ওয়াজ শোনা লাগতো না, হালকা ওয়াজ শুনবেন, আমল করলে এনাফ। আমরা বেশি ওয়াজ শুনি, আমল করি কম। অনেকে এরকম আছে সারা রাত ওয়াজ শুনে, সকালবেলা জিজ্ঞাসা করেন কি শুনছো, টান দিয়া কলিজা ফাড়ায় লাইছে, কিন্তু জিজ্ঞেস করেন টান দিয়ে কি কইছে, কবে আল্লাহর রাস্তায় মাপছে, এটা কই থাকতাম না, মানে কি তা কইছে এটা কই থাকতো না। তাইলে খালি আওয়াজ শুনলে হবে না, একটু বুঝতে হবে। তাইলে বোঝা গেল আপনার আমার ভিতরে এই ওয়াজটা ঢুকায় দিই, এই ওয়াজটা ঢুকায় দিই যে একটা সময় আমি পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার
আবার পৃথিবীতে থাকবো না, বাস আমি যাব কই? একটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই মিয়া তুমি আইছো কই, লোকটা যদি কো জানি না, তুমি আইছো কই থেকে, কো না এটাও জানি না, তুমি যাইবা কো না এটাও জানি না, তাহলে আপনাদের এলাকাতে এই লোকরে কি তা কয়? মেন্টাল, পাগল। এটা অর্ধেক পাগল কইলে ভুল হইব, আপনি কইবেন এটা পুরা পাগল, এটা মাথা তার ঠিক নাই। কথা কন না কেন? কেন হে আছে কই জানে না, হে আইছে কই থেকে এটাও জানে না, যাইব কো এইটাও জানে না। তাহলে আপনার আমারও একটু মাথার মধ্যে এই চিন্তাটা ঢুকানি দরকার যে আমি ছিলাম কই? আমি তো ছিলাম না এক সময়। কে পাঠাইছে আমারে? হ্যাঁ, আল্লাহর নাম। আল্লাহর নামে তো আসতে কেন ভাই? হ্যাঁ, শাহাদত আঙ্গুলি উঠায় আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে খুশি করার জন্য ডাক দেন আল্লাহ। এতগুলি মানুষের ডাক কিটা হয় বাবা? আমার আল্লাহ দেখতেছে না? আর সে আজিম থেকে আমার আল্লাহ দেখেনি? আমরা যদি জমিন থেকে ঈমান ইখলাসের সাথে আওয়াজ দেই, আমার আল্লাহর কি পৌঁছানোর ক্ষমতা আছে? কথা কন, পারে না আমার আল্লাহ? আমার আল্লাহ মনে মাঝে মধ্যে দুর্বল হয়। আসলে আল্লাহ দুর্বল হয় না, আমাদের ঈমানি পাওয়ার দুর্বল হয়। হযরত ওমরের নাম শুনছেন না? খুব ঠান্ডা, মাগো মারাত্মক গরম। যার নাম মনে গলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করি দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করি দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা খান। আর আমার সাথে সবাই বলেন বলেন, ওমরে ফারুক, ওমরে ফারুক। সবাই ওমরে ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা। ইনসাফ কায়েমে দিলি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক। ঠিক কিনা? বাগাবাগি করিনি তো সুকার দুঃখ, বাগাবাগি করিনি তো সুকার দুঃখ, ওমরে ফারুক। মারহাবা। চিৎকার মেরে আওয়াজ করে কোন মারহাবা। আর আমার সাউন্ড বক্সের আওয়াজ আমি শুনতেছি না, আমার কাছে মনে হইতেছে আমার এই দুই সাউন্ড বক্স বন্ধ। এই জন্য এই দিক দিয়ে হরেনের সাউন্ডটাও আমি বুঝি না, আর সাউন্ড বক্সের আওয়াজও ঠান্ডা লাগিয়া আমি বুঝতেছি না। আপনার অসুবিধা হইতেছে? বাবারে বাবা, যে বাবে বুঝছেন বুঝা যায় আজকে ওয়াজ হইব। কথা কয় না ইনশাআল্লাহ কান। হযরত ওমর, আহা দেখেন আল্লাহ যে পারে তার জ্বলন্ত প্রমাণ। ওমর নবীজি পৃথিবীতে নাই, আমার নবী পৃথিবী থেকে চলে গেছে। আমার নবী পৃথিবী থেকে আমার নবী চলে গেলেন, হযরত আবু বকর নাই, হযরত ওমরের যুগ চলতেছে। হযরত ওমর আঙ্গুলের ইশারা দিয়া तमाम পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালনা করে। সুবহানাল্লাহ। বাইত গিয়া কইন খালি আঙ্গুল দিয়ে ইশারা দেয়, এই আঙ্গুল দিয়ে ইশারা মারে, পৃথিবী চলে। কি ভাবার, সে উমরের যুগ চলতেছে। আপনি আমি আওয়াজ দিলে যে আল্লাহ পৌঁছাইব, এটা জ্বলন্ত প্রমাণ বোঝাই। হযরত ওমর মসজিদে নববীতে বসা, খলিফাতুল মুসলিমিন। মদিনা থেকে 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে। হযরত ওমর তাকায় দেখতেছে যে একজন সাহাবী, যার নাম হলো হযরতে সারিয়া। খেয়াল করবেন, তিনি তার দল বল সহ যুদ্ধ পরিচালনা করতেছে। পাহাড়ের উপরে অ্যাডভোকেট সাহেব সামনে আসেন, মারহাবা কর। আমার অসুবিধা হইতেছে, কথা বুঝেন? কথা বাবা, মাশাআল্লাহ, মারহাবা কর।
আমি বলছি না যে আমি আমার কথা বল, নিজেরটা না বুঝলে নিজে হিট হয় না। তবে মাইক ভালো, মারহাবা কর। এ বাবা, তোমার মাইকের প্রচার করে যাবো, আরেকটু কানে রাখো খালি, কারণ আমার ভিতরে তো সাউন্ড বক্সে সাউন্ড আমি বুঝি না, বুঝো না, এই জন্য একটু কানে একটু বাড়ি দিয়ে রাখো আর কি, কথা বুঝেন না? আচ্ছা, 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে। হযরত ওমর দেখি কি সারিয়া তার দলবল সহ পাহাড়ের উপর থেকে পিছন দিক থেকে নেমে আসতেছে। এটা যুদ্ধের জন্য মাইনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট না। শত্রু বাহিনী অতর্কিতভাবে হামলা চালাইতে পারে, কিন্তু এটা উনি জানে না। কথা কি বুঝতেছেন? শত্রু বাহিনী যে হামলা চালাইবো এটা হযরত ওমর জানে, কিন্তু যিনি যুদ্ধের নেতৃত্ব দিতেছে উনি জানে না। পিছন দিক দিয়ে শত্রু বাহিনী যে তাদের পিছনে লাগিয়ে আছে, সুযোগ পাইলই শত্রু বাহিনী আক্রমণ করবে। হযরত ওমর মসজিদে নববীতে বসা, তিনি এই দৃশ্য তার চোখ দিয়ে দেখতেছে। আল্লাহু আকবার। কে দেখে? কথা কয় না, কে দেখে? যুদ্ধ চলে কো, 350 মাইল দূরে যুদ্ধ চলে, আর ওমর তার চোখের ভাবার এত বেশি। মসজিদে নববীতে বসা, হ্যাঁ উনি বসে রয়েছে খলিফার আসনে, আর 350 মাইল দূর থেকে উনি চোখ দিয়ে দেখতেছে, রে সাহাবী যেভাবে নামে আইতেছে একটু পরে তো মাইরে খেলিব। হযরত ওমর এই দৃশ্য দেখা 350 মাইল দূর থেকে হযরতে সারিয়াকে উদ্দেশ্য করে একটা আওয়াজ দিয়েছেন। বুঝেন নাই? সুবহানাল্লাহ। নারী মুমিনা তখনকার যুগে এত উন্নত মানের ডিজিটাল সিস্টেমের, সাউন্ড সিস্টেমের মাইক ছিল না, মাইকই ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, মোবাইল ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ভাইবার ছিল না, মেসেঞ্জার ছিল না। মুমিন রে, হযরত ওমর এই দৃশ্য দেখি 350 মাইল দূর থেকে একটা আওয়াজ দিলেন হযরতে সারিয়াকে উদ্দেশ্য করে। তিনি তার ভাষা দিয়া বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, সাবধান তুমি কিন্তু নেমে আসো না। সারিয়া রে, যদি উল্টা দিক থেকে নেমে আসো শত্রু বাহিনী তোমার উপর তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা পরাজিত হইয়া মদিনায় চেহারা মলিন করে প্রবেশ করবা। হযরত ওমর যে আওয়াজটা দিল, আমার আল্লাহর কি ক্ষমতা দেখেন। 350 মাইল দূর থেকে বাতাসের সাহায্যে আমার আল্লাহ বিনা মাধ্যম ব্যতি রেখে, মোবাইল ব্যতি রেখে, ডিজিটাল সিস্টেমের সাউন্ড ব্যতি রেখে আমার আল্লাহ হযরত ওমরের আওয়াজটা 350 মাইল দূরে কুদরতি ভাবে সারিয়া সহ তার দলবলের কানে পৌঁছায়া দিয়েছে। ওমর আওয়াজ দিছে 350 মাইল দূর থেকে, আর আমার আল্লাহ বিনা মাধ্যম ব্যতি রেখে, ডিজিটাল সিস্টেমের মাইক নেই, মোবাইল নেই, তখন তো কিচ্ছু বের হয়েছে না। ওমর আওয়াজ দিছে, আল্লাহ কয় বাতাস যা আওয়াজটা নিয়ে সারিয়ার কানে পৌঁছায় দেয়। তিনি তার কানে যখন বাতাসে পৌঁছায় দিছে, তিনি সাথে সাথে সতর্ক হয়ে গেছেন। একটু পরে যুদ্ধের কৌশল তিনি পাল্টায়া অতর্কিতভাবে বেঈমানদেরকে আক্রমণ করতে দেন নাই। কিছুক্ষণের ভিতরে বেঈমানদেরকে পরাজিত কইরা চেহারা আলোকিত হইয়া বিজয়ের বেশে, বীরের বেশে হযরত ওমরের আওয়াজ শুনে মুসলমানেরা বিজয়ী চিনিয়ে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতেছে। মদিনার সাহাবীরা জিজ্ঞাসা করে, কিরে সারিয়া, ওমর যে আওয়াজটা দিছিল আওয়াজটা কি পাইছিলা? হযরত সারিয়া ডাক দেয়া কয়, আল্লাহর কসম করে বলি, হযরত ওমর যদি এই আওয়াজটা আজকে না দিত, আসমানের মালিকের কসম করে বলি, আজকে বেঈমানদের হাতে মায়ের খাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না, আর কোনো পথ ছিল না। হযরত ওমরের আওয়াজটা পেত যুদ্ধের কৌশল পরিবর্তন করে মুহূর্তের ভিতরে বেঈমানদের কি পরাজিত করিয়া আমরা বিজয়ী চিনিয়ে মদিনায় প্রবেশ করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই আল্লাহ, যে আল্লাহ ওমরের আওয়াজ শুধুমাত্র বিনা মাধ্যম ব্যতিরে কি 350 মাইল দূর থেকে পৌঁছায় দিয়েছে, সেই আল্লাহ এখনো আসেনি। ও জায়গা হইতেছে না, এই মরা বেটার ওয়াজ জায়গা হইতো না, আজকে সারছে। মারহাবা কর, আগায় আসেন, আগায় আসেন। আজকে আমি ওয়াজ করব, চোখের পানি পড়বে। মারহাবা কর, আরো জোরে কর। বিশ্বাস করেন আমি এখানে আইসাও ভাবতেছি আজকে মনে হয় আমার কথা হইতো, যেমনে ঠান্ডা গলা বইছে। মারহাবা কর।
সামনে আগে আসেন, জিকিরে ফিকিরে লা ইলাহা ইল। সবাই সবাই আওয়াজ করে, আওয়াজ বাড়ায় দেন, আওয়াজ বাড়ায় দেন। তবে লম্বা সময় হবে না, সর্বোচ্চ 40 মিনিট সর্বোচ্চ। সামনে আগে আসেন। অনেক ভাইরা পিছনে ধারায় আছে, মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন না, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। যেভাবে বসছিলেন এটাই সুন্দর। তবে তবে যারা সামনে আগে আসবেন, মাঝখানের ফাঁকা জায়গাটুকুলা আল্লাহর হস্তে পূরণ করে জবানটা করে একটা মিনিট জিকির করেন লা ইলাহা। যারা আগায় আসবে আল্লাহ জীবনে তাদেরকে কোনোদিন প্যারালাইসের রোগ দিবে না। এখন দেখেন কে আগাইব, আমি দোয়া করে যাব, মুসাফিরের দোয়া কবুল। মরণ পর্যন্ত আল্লাহ আপনাকে ঘর বৈঠকি বানাবে না। এখন লড়লেন লড়েন, না লড়লেন নাই, আপনার ব্যাপার। একটু আগায় আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবক লড়স না, তোর মতো কত যুবক কবরে শুয়ে আছে রে। আগা আগা ফেরালাইছে চইতো না, রাস্তাঘাটও ফইরে মরছি না। নবীজি বলছেন মুসাফিরের দোয়া কবুল, আমি অন্তর থেকে দোয়া করব। আর যারা আগায় না, আল্লাহরে কম, আল্লাহ দেখো গো, আল্লাহ দেখো দেখো। এই দোয়া দেওয়ার পরেও যে আগাইলো না, আল্লাহ তুমি দেখো, আর কিছু বলবো না। অথবা এখন কে আগাইতেছে, আমার রব দেখতেছে। সকলে জবান করলে সুবহানাল্লাহ ওয়ালহাম। হ্যাঁ, মুরব্বীদেরকে কষ্ট দিবেন না। ডান দিকে ঠিক আছে, বাম দিকে একটু জায়গা ফাঁক, এই মাঝখানে একটু জায়গা ফাঁক। সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আচ্ছা তাহলে বলুন, আমার আল্লাহর সেই ক্ষমতা আছে তো? জমিনে আওয়াজ দিলে আর সে পৌঁছাতে পারে? তাহলে 3 বার তাকবীর দেন, সরাসরি কোরআন থেকে একটা আয়াতের 40 মিনিট তাফসীর করি, দেখি একটু চোখের পানি আপনাদের পড়ে কিনা। এরপরই কথা শেষ। আপনারা অনেক অপেক্ষায় আছেন, অনেক রাত হয়ে গিয়েছে, এত লম্বা করা ঠিক হবে না বাবা। তবে আমি অসুস্থ থাকলেও স্টেজে উঠে আমার অসুস্থতা চলে গেছে। মারহাবা কর, আরো জোরে কান মারহাবা। এখন 3টা বার তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার জন্য। প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত। কারা কারা বিয়া করছেন হাত উঠান। ওমা গোমা, বিয়া করছেন হাত উঠান, আল্লাহ দেখতেছে তো। আমিও আপনার দলের লোক, হাত উঠান, আল্লাহ কবুল করো বলে আমিন। বিবাহিতরা তাকবীরের জবাব দিবেন। দ্বিতীয় ভাগে একটু ঘুম ভাঙেন লাগতো না, এটা সিস্টেম আমরা জানা আছে তো, রাইতের ওয়াজ কেমনে কোন লাগে। দ্বিতীয় ভাগে তাকবীর দিবেন যারা অবিবাহিত। আমি দেখবো তোমাদের ভিতরে কতটুকু ইমানি চেতনা আছে, বিবাহিতদেরকে হারাতে হবে। তৃতীয় পর্যায়ে একটা তাকবীর হবে, সকলে মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে হযরত ওমরের মতো একটা আওয়াজ চাই। পারবা তো বাগের বাচ্চারা? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিল ইতিহাস হোক, সবাই চাই। তাহলে বিবাহিতরা আমার সঙ্গে লিল্লাহ তাকবীর। এতটি মানুষ এক করে দেয়, এতটি মানুষের আওয়াজ এরকম ইজ্জত মিজ্জত যা আছে সব শেষ করে লিছেন। যাক, এখন বিবাহিতরা, হ্যাঁ অবিবাহিতরা, বিবাহিতদেরকে হারাতে হবে। এখন তোমরা গায়ে শক্তি করো, হ্যাঁ আল্লাহকে খুশি করার জন্য লিল্লাহ তাকবীর। না হইছে, হেরার চাইতে বেশি হইছে। এখন তৃতীয়বার সবার চান্স আছে। বিবাহিত অবিবাহিত, যুবক বুড়া, কিশোর নওজোয়ান সবাই মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ওমরের মতো বাঘের মতো ওমরের তেজে তেজিয়ান হয়ে একটা তাকবীর হোক, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস জাকানে আছেন নি? সবাই আছেন? আলেম ওলামা জাকানে, ওয়াজ মাহফিল জাকানে, মসজিদ মাদ্রাসা জাকানে, সুদ ঘুষ জাকানে। অবশ্যই এলাকার সুদ ঘুষ আইছেন, আইছে ফাঁকে ফাঁকে আইছে। তাহলে এগুলা কি খাইবেন না ছাড়বেন? হ্যাঁ, কারণ এটা একটা মহামারী। আমাদের দেশে করোনা আইছেন না? করোনা আইছেন না? এই সুদ ঘুষ যারা খায় এরা করোনার চাইতে আরো বড় ধরনের মহামারী, ঠিক কিনা? বড় হলো দেশের লাগি
মাঘা মাড়ির মাতন পাইলে কলম দেখাইয়া চালায় ওরা নির্যাতন। আওয়াজ নাই, ট্যাগ জোরে কোন লাগবে, ঠিক কিনা? ঘুষি টাকায় ওদের বুড়ি, ঘুষি টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। আর জোরে আওয়াজ করে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আকারায় বসে, দুর্নীতির ওই আকারায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মারহাবা কোন বড় হলো দেশের লাগি মাঘামারির মাতন পাইলে কলম দেখাইয়া চালায় বারা নির্যাতন। ঘুষি টাকায় ওদের বুড়ি, ঘুষি টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকারায় বসি, দুর্নীতির ওই আকারায় বসি জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আসে না, আর কোনো কথা নাই। একটা আয়াত পড়ছি, ওই আয়াতের উপরে ওয়াজ হোক নাকি? তাহলে একটা ওয়াজের ফিনিশিং হবে। সূরা আহজাব থেকে একেবারে প্রসিদ্ধ একটি আয়াত কারিমা পড়েছি। আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মহান রব বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না। সুবহানাল্লাহ। কে বলছেন বাবা? আল্লাহ পাক বলছেন। কারণ আমাদের নবীর মেয়ে সন্তানও ছিল, ছেলে সন্তানও ছিল। মেয়েরা যেভাবে হায়াত পাইছে ছেলেরা ওইভাবে হায়াত পায় নাই। ছেলেদেরকে আল্লাহ ছোট্ট অবস্থায় মৃত্যু দিয়েছেন। এজন্য আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পিতা, কিন্তু প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না। কারণ আমার নবীর ছেলে সন্তানগুলিকে আল্লাহ ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ চাইলে কি আমার নবীর মেয়ে সন্তানগুলি যেভাবে বাঁচায় রাখছেন, ছেলে সন্তানকে বাঁচায় রাখতে পারতেন না? তো রাখলেন না কা? এটা আমার ওয়াজ। আল্লাহ কেন রাখলেন না? এই না রাখার তিনটা ব্যাখ্যা। এই তিনটা ব্যাখ্যা দিয়ে আমি বুঝাবো, আল্লাহ নবীর ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিয়া আমার নবীর ইজ্জত আল্লাহ কমাইছে না, বাড়াইছে। সুবহানাল্লাহ। আরো জোরে ইজ্জত কি বাড়াইছে। তা আপনারা কইবেন, হুজুর ছেলে নিয়ে ইজ্জত বাড়ে কেমনে? ছেলে থাকলে না দুনিয়াতে নাম থাকবো? হ্যাঁ না না, আগে ওয়াজ করেন না, বুঝলেন? আগে ওয়াজ করেন না, খুব ভালো করে বুঝতে হইব। আমার নবীকে আল্লাহ খালি আমার দিকে চা, আমার নবীকে আল্লাহ ছেলে সন্তান দিয়া নিয়ে গেলেন। তার মানে নবীর ইজ্জত বাড়াইলেন তিন পদ্ধতিতে। এক নাম্বার, খেয়াল করেন, আমাদের নবীর আগে পৃথিবীতে আল্লাহ অসংখ্য নবী পাঠাইছে। একজন নবীর নাম বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন না? আমগো কি হয়? ইব্রাহিম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আদি পিতা। দেখছেন নি ওয়াজ করে কয়, ওয়াজও ভালো করে বুঝতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আর আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু। মাঝে মধ্যে লুকমা হইব, এজন্য আমিও ধর্ম আমার ভুল হইলে আপনারাও ধরবেন, এটা ভালো, তাহলে ব্রেইনে ঢুকবে। এগুলা আমাদের জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। খেয়াল করে, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান। এক সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেক সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। আপনি যদি গবেষণা করেন তাহলে দেখবেন ইব্রাহিম নবী, তার দুই সন্তান নবী। ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী। না শুধুমাত্র ইসমাঈল নবী তা না, বরং ইসমাঈলের বংশী
এই পৃথিবীর সকল নবীদের সেরা নবী, সকল নবীদের মাথার মুকুট, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, আপনার আমার নবী দয়াল নবী কি মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের বংশে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসমাইল ইসলাম তিনি শুধু নবী না, তার বংশেই পৃথিবীর শ্রেষ্ঠ নবী আগমন করছে। ইব্রাহিম নবীর আরেক সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের বংশে বনি ইসরাইলের ৭০,০০০ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোন নবী গো, আপনার ছেলে সন্তান দুনিয়াতে চাইলে আমি বাঁচায় রাখতে পারতাম, রাখতে যদি ইব্রাহিম নবীর সন্তানদের মতো পয়গম্বরই দিতাম পারতাম, কিন্তু দিলে আপনার মর্যাদা ইব্রাহিম নবীর মর্যাদা এক সমান হইত না, কারণ উনিও নবী, সন্তানও নবী। কিন্তু আমি তো আপনার সম্মান অন্য নবীদের মতো দেই নাই, বরং আপনার সম্মান সকল নবীদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। ভাই আপনার সম্মানের সাথে কোনো তুলনা হয় না। আমার নবী হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী। শুধু কি নবী না, শ্রেষ্ঠ নবী। আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, ভালো করে বুঝবেন। হ্যাঁ, আল্লাহর সমান পৃথিবীতে কেউ নাই। আছে? আল্লাহ সবচেয়ে বড়টা কইতারে না। আল্লাহ এত পাওয়ার, এত শক্তি, এত কিছু আল্লাহ দিল, এটা কইতারেন না আল্লাহরে কইছে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর আইনকে শক্ত করে ধরো। ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সাথে কোনো তুলনা হয় না। কিন্তু আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় দেখবেন ওয়াজ মাহফিলে গান গায়, আল্লাহর জন্য বিড়ি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আসেনি বেটা কিতা কইছে রে, বুঝছেনি না? বুঝছো একদল ও ও ও কাল লেগে কিতা কইছে বেটা, এটা বিশ্বাস করলে জীবন যাবো গা, এটা বুঝে না। এবার গানে গানে কয় আর সুরের তালে তালে কিছু চাচা না বুঝে দেখবেন টিভিতে দেখে কত নামাজ পড়ে না, ও কয় একটা সিল্লি মারে। এই কথা বিশ্বাস করলে তুই ইমান যাইব গা। আল্লাহর জন্য বিড়ি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীতন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি বাবারে তোর দরবারে ঠিক হুক করা কোন, হুক করা কোন, হুক করা কোন। নাউজুবিল্লাহ সবাই কইছেন। আমি খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে বলবো না, নিঃসন্দেহে উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোন ওলির দরবারে কিচ্ছু নাই, আল্লাহ তাদেরকে যা দিছেন তাদের ক্ষমতা ততটুকুই। কথা কন না, তাদেরকে ছোট করি না। কিন্তু এই কথা আপনি বলেন কাজে বাবার দরবারে সবকিছু, বাবার দরবারে না, আল্লাহর কাছে সবকিছু। চাইলে কার কাছে চাইবেন, এইটা বলার দরকার ছিল। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা কষ্টাকের লেগে যে আল্লাহ তোমার দরবারে কেউ খালি হাতে ফিরে না। পৃথিবীর সবাই আপনারা কিচ্ছু দিতে পারবেন। আমরা সিলেট জায়গা অনেক লোক, শাহজালাল রহমতুল্লাহ আলাই ওই যে এমন দেশ থেকে আসছেন, আল্লাহর বলি। সিলেটের মানুষ ইসলাম পাইছে ওনার কারণে। এর আগে সব হিন্দু আছে, সিলেটটাই হিন্দু শাসিত ছিল, রাজা গৌর গোবিন্দের ক্ষমতার অধীনে ছিল। শাহজালাল ইয়ামনি আইসা সিলেটটারে আবাদ করছে। কিন্তু হিগানে গিয়ে অনেকে গান গায়, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কি, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কি। ফুঁ 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 হয় আবার বেলা একটা বাড়ি মারে, রাগ করতেছে মনে হয়, বুঝেন নাকি? ওয়াজ বুঝেননি, অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে। এটা আমার ওয়াজের সিস্টেম, আমি জানি খারাপ লাগে না, এটা আমি সিস্টেম, এটা ওয়াজের স্টাইল। কথা বলছেন ঠিক নাকি বাবা? একটা ছেলে দেখ, অথচ শাহজালাল ইয়ামনির ইতিহাস, ওনার নিজের ওই ছেলে আছে, উনি হলো শাহজালাল মুজাররাদ। মুজাররাদ মানে কি দুই না এক? এক। উনি পরিবারে একা ছিল, উনি ৩৬০ জন সফর সাথী লইয়া সিলেটে আইছে। কিন্তু ইতিহাসে আজ পর্যন্ত কি পাইছেন সিলেটে শাহজালালের স্ত্রীর মাজার আছে?
আমার বাড়ি সিলেট বলে আমি জানতাম না। না, উনি তার সাথে 360 জন রয়েছেন, এর মধ্যে একজন আছেন ওনার ভাগনা শাহফরান রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার আছে, ওনার কবর আছে। তাহলে বোঝা গেল ওনার নিজেরই সন্তান নাই, আর গাদার ঘরের গাদা খাটাইস হয়ে গিয়া বাবার কাছে চা, বাবার কিচ্ছু নেই। আল্লাহর ওলির সম্মান করবা, হক্কানি পীরকে আমরা সম্মান করি, কিন্তু যেগুলা ভণ্ড এদিকে 1000 বার লাথি মারি। আমি কি খারাপ কথা কইছি? কারণ ইমান যদি নষ্ট করে আপনি কি তার সাথে থাকবেন? হ্যাঁ, আছে না কিছু ভণ্ড, এদির কথা কইতাম। আরে ওয়াজ বনউল্লাহ ভালো বুঝিতেছি, রাগ করবেন? আসেনি কিছু ভণ্ড, ল্যাংটা ল্যাংটা কিচ্ছু নাই। হক্কানি আলেমদেরকে শ্রদ্ধা করি, তারা আপনাকে জান্নাতের পথ দেখাবে, কিন্তু ভণ্ডগুলির পক্ষে থাকা যাবে না, এরা ঈমান নষ্ট করে। আপনাদের এলাকাতেই দেখবেন অনেক লোক আছে নিজের বাপরে কোনোদিন আব্বা ডাকে না। এই জন্মদাতা পিতারে একটা দিন আব্বা ডাকে না। কে রে তোর কি হইছে রে গাদা, আব্বার আব্বা ডাক্তারস না খাটাইস? বাপের সামনে গেলে ল্যাংটায় ঘুরে থাকে, ও ফির বাবা গে আব্বা, তোর বাবা কিতা দিত আব্বা? আব্বা নিজের আব্বুরে আব্বু হয়ে ডাক। নবীজি বলেছেন যার মা বাবা বেঁচে আছে তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা। সুবহানাল্লাহ। মা, তোমার ঘরের ভিতরে যদি কোনো মা সন্তান, তোমার ঘরে যদি মা বেঁচে থাকে, একটা দিন মাকে মা কয়া ডাক দাও। শীতের মৌসুমে মায়ের মুখের ভিতরে গিয়ে এক টুকরা আপেল উঠায় দাও আর বলো মাগো, ও মা, মাগো আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি নাই, মাগো কত কষ্ট করে গো তুমি আমাকে প্রসব করেছ, মাগো যেই দিন তুমি আমাকে প্রসব করেছ এত চিৎকার মারছে আপনার আমার মা, এমন চিৎকার মারছে মায়ের চিৎকারে পাড়া প্রতিবেশীর ঘুম হারাম হয়ে গেছে। মা দুঃখে জানি সন্তান পেটে রাখার ভিতরে কি কষ্ট হয়। এজন্য মায়ের কাছে সন্তান কালো হইলেও ভালো, অন্ধ হইলেও সন্তান ভালো। পৃথিবীর সবার কাছে সন্তান খারাপ হইলেও মায়ের কাছে কোনোদিন সন্তান খারাপ হয় না। অথচ সেই মা কি একটা বার আম্মু কয়া ডাকে না, কথা কয় না। আসেনি এরকম সন্তান? আমরা এলাকা, আমরা সিলেটের কথা বলতেছি, আমরা এলাকার লোক বালা আদুর রাখেন, বোঝানোর জন্য বলছি। মারে মা কয়ে ডাকবে, মুখটা বুইরা আম্মার সামনে কোন আম্মু, শাশুড়িরও কয়ে, কিন্তু মায়ের মতো না। শাশুড়িকে শাশুড়ির মতো ইসলাম বলে না শাশুড়িকে ছোট করে দেখবেন, কারণ আপনি ওনার মেয়ের রুইতে আনছেন কলিজার টুকরা। যেই মা যেই বাপে যেই মেয়ের জন্ম দিছে এ জানেই মেয়ের কত দাম, কিন্তু মায়ের সাথে শাশুড়ি না, শাশুড়ির সাথে মা না, মা মায়ের জায়গায়, শাশুড়ি শাশুড়ির জায়গায়। আর আমরা দেখা যায় ল্যাংটা বাবার সামনে গিয়ে শীত হয়ে পড়ে যায়, বাবা আব্বা তোরা কিতা দিত বেটা দি ল্যাংটা। আমি নিজে একদিন দেখছি এক বেটা একদম ল্যাংটা, গায়ে কোনো কাফন নাই, আরেক লোক গিয়ে কলা দে, দেখো আব্বা আব্বা হে আব্বা কো কিতারে, তো আব্বা আপনারা একটু দেই কিতা দিতে, এমনি দেখি মাথাটা নিচে করে দিছে, আমি মনে মনে করি আরে নিমুখ খারাপ। কারণ হ্যাঁ যদি কোন তুমি এটা করো খেল লাগা, হ্যাঁ জব দিয়ে কইব আপনি বুঝতেন না এবারে ভিতরে মাল আছে, কথা কোন না লাগে কিতা আছে। আর আমি তো জব দিতার মুখ কিতা আছে না আছে সব দেখা যাইতেছে, কথা কোন না লাগে। সাবধান, ইমান দিয়েন না বাবা, সব দিয়েন, ইমান দিয়েন না বলেন, সব দিব ইমান দিব না বলেন না, আর জোরে কোন সব দিব ইমান দিব না। ওই বাবা বাবা ল্যাংটা বাবা হেডের সব দিলাইতেছে, বাবাও এমন বাবা হের কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, সব এক সমান, সব জায়গা বাবার কাছে দয়াল বাবা আছে না। যাই হোক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এই পৃথিবীতে আপনাকে পাঠানো নাকি অসংখ্য নবী পাঠাইছি, যাদেরকে নবী বানাইছি সন্তানদেরকেও নবী বানাইছি। আপনার সন্তান পৃথিবীতে বাঁচায় রাখা যদি নবী বানাইতাম তাহলে ইব্রাহিম নবী আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। আল্লাহ কয় নবী গো না, আপনার সম্মানের সাথে অন্যান্য নবীর কোনো তুলনা হয় না গো, এজন্য আমি আল্লাহ আপনার ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাখি নাই। সুবহানাল্লাহ। এগুলো একটা কারণ, কয়টা কারণ গেছে?
একটা আল্লাহ চাইলে বাঁচায় রাখতে পারতো। আরেকটা কারণ হলো যদি বাঁচায় রাখা আল্লাহ যদি নবুয়ত নাও দিত, কিছু মানুষ জুরি দুইটা নবী পৃথিবীর থেকে যাওয়ার পরে কইল নে তোমার বাবা নবী তোমরাও নবী। আছে এরকম আছে, কিন্তু দেখবেন অনেক সময় দেখা যায় ফিসাব বেটা ভালো মানুষ আসলে নামাজি, কিন্তু বেটা ছেলে খারায়া সিগারেট খা, হ্যাঁ আছে তো, এরকম আছে তো, ল্যাংটা হয়ে আসলে হ্যাঁ, আর নামাজ রোজার খবর নাই। নিজে বাবা আল্লাহওয়ালা ছিল আর হ্যাঁ তার বাড়িতে গানের আয়োজন করে, গান গা আসেনি না, তো তুই গাছ না গেলে আমরা সমস্যা কি? গা গায়া জাহান্নামে যা, ইচ্ছা মতে গা, আমার সমস্যা নাই। কিন্তু আমার দেশে কিছু গান গাওয়ার আছে, গানের অনুষ্ঠানে গিয়ে আল্লাহর বিরুদ্ধে করে আসেনি, এরা সাইজ করানোর দরকার। আল্লাহর বিরুদ্ধে কইবা খবর আছে, আর তুমি তোমার মতো গান গায়ে জাহান্নামে যাও, আমার সমস্যা কি? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, গাও বাংলাদেশ গাও, ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক না? যেমন ইচ্ছা তেমন করি মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর তুলাই নাচিবা, হ্যাঁ ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। তো যদি মন নাচা নাচা গে জাহান্নামে যাস না, সমস্যা কই? কিন্তু আমার কাজ হলো এটা অন্যায়, গান হারাম, এটার বিরুদ্ধে আমার বলা ইমানি দায়িত্ব, না বললে আমি গুনাহগার। কথা কও। আর গানের মধ্যে গিয়ে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কয়, তখন তো এর একটা দাঁত যা আছে সব দিয়ে ছুড়াই লিতে হবে। আল্লাহর বিরুদ্ধে কসকা তুই তোর মতো নাচা গায়া জীবিকা নির্বাহ কর, সমস্যা নেই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইবি না, নবীর বিরুদ্ধে কইবি না। সব বরদাস্ত করবো, আল্লাহর বিরুদ্ধে করলে বরদাস্ত করতে পারবো না, ঠিক নেই? হ্যাঁ, 2 নাম্বার খেয়াল করে, আল্লাহ যদি নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে রাখতেন আর নবুয়ত নাও দিতেন, কিছু লোক এমন ছিল এরা জোরে জোরে কইতো তোমরা নবীর সন্তান, তোমরাও নবী। আল্লাহ কোন নবী গো, এই দাগটাও আপনারা গায়ে লাগাইতেন না। এই জন্যে আমি নবুয়ত না দিয়েও চাইলে আপনার সন্তানকে বাঁচিয়ে রাখতে পারতাম, তাই এদেরকে বাঁচিয়ে রাখছি না। গেল 2। 3 নম্বর হলো আরব দেশে একটা সিস্টেম ছিল, এটা কি জানেন? এটা হলো যার শুধু মেয়ে সন্তান হইতো, ছেলে সন্তান হইতো না, আরব দেশের মানুষ তাকে আবাতার বলতো। এটা কোরআন শরীফের সূরা কাউসারের শেষ আয়াতের অংশ, ইন্না শানি আকা হুয়াল আবাতার। জানেন না আপনারা? আবাতার মানে হলো নির্বংশ লেজ কাটা। এখন হেরা লেজ কাটা কারে কইতো? যার শুধু মেয়ে হইতো, ছেলে হইতো না। আল্লাহ কয় ছেলে দিয়া আমি বুঝাইছি আমার নবী আমার বন্ধু লেজ কাটা না। সুবহানাল্লাহ। আমার বন্ধু কিতা না, লেজ কাটা না, এটা আমার নবীর শান। আল্লাহ কয় মেয়ের সন্তানগুলির বাঁচাই রাখছি, তাই ছেলে সন্তানগুলিকে নিয়ে গেছি। বিদায় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন তোমাদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষ ছেলে মানুষের পিতা। এর অর্থ হলো আমার নবী ছেলে মানুষের পিতা ছিলেন, তবে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন শেষ, ওয়াজের শেষ ফিনিশিং এ চলে যেতেছি। আমি জানি আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, হ্যাঁ কষ্ট হয় না? হ্যাঁ, কয়টা বাজে দেখেন তো, না সবাই কষ্ট দিয়ে ঠিক না। ওরে বাবা রে, 11:52 হয়ে গেছি। হ্যাঁ, আরো কি 10 মিনিট হইতো নি? হ্যাঁ, আমি তো ইসলাম অসুস্থ মানুষ, আপনারা মনে আমার ওয়াজ শুনতে নেই না, এখন থেকে এদিকে আরো বেশি না। তবে 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 অনেক লোক আছে ওয়াজ শুনে ফজরের নামাজটা পড়ে না, এই ওয়াজ শুনে লাভ কি? হ্যাঁ, এজন্য লম্বা করতাম না। আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ পাক বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আছে শুধু আল্লাহর রাসূল তা না, আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের আকীদা কি? আমাদের নবী কি শ্রেষ্ঠ নবী না সর্বশেষ নবী?
হ্যাঁ, শ্রেষ্ঠ নবীও সর্বশ্রেষ্ঠ নবীও। আর আমরা দেশে একদল আছে, এরা কয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু শেষ নবী না। হেরা কারে নবী মানে? মাশাআল্লাহ, গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে। এই লোকটি যেখানে শুয়ে আছি সেখান থেকে ময়দানে মাহশরে আমি উঠবো। একটু খেয়াল করেন, আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য সকল স্ত্রীদের সঙ্গে অহংকার করে মাঝে মধ্যে, অহংকার মানে অহংকার না, মানে গর্ব করে আর কি, গর্ব করে বলতেন, দেখো তোমরা আর আমার ভিতরে একটু পার্থক্য আছে, আসলে তো স্ত্রী হিসাবে সবাই সমান। তারপরেও তিনি বলতেন, শোনো আমার নবীজি আমার হুজরায় ইন্তেকাল করছেন, শুধু আমার হুজরায় তা না, নবীজির ইন্তেকাল হয়েছে আমার মা আম্মা জানের উরুর মধ্যে মাথা মোবারক থাকা অবস্থায়। ইন্তেকালের টাইমে, চোখের পানি, ইন্তেকালের টাইমে আমার নবী প্রচন্ড জ্বর, আমার নবীজি মাথা উঠাতে পারে না, নবীজির গায়ে প্রচন্ড জ্বর, রহমতের নবীর গায়ে জ্বর, মদিনার ভিতরে একটা কান্নার নুল পড়ে গেছে। হায় হায়, মদিনার মানুষগুলি আমার নবীকে কেমন ভালোবাসে। আমার নবীর চতুর্দিকে সাহাবীরা ঘেরাও করে বসে আছে, কারণ নবী দুনিয়া থেকে চলে যাবে, সাহাবীরা যেন এটা মানতে পারে না। সাহাবীদের ভিতরে কান্না শুরু হয়ে গেছে। আবার নবীজি ইমামতিতে যাইতেন, এখন আর ইমামতিতে যাইতে পারেন না। আমার মা আম্মা জান আয়েশা, আমার মা আম্মা জান আয়েশা কি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, শুধুমাত্র তোমার দিকের একটা জানালা সেটা খুলে দাও। কেন জানোনি? আমি মসজিদের নববীর দৃশ্যটা দেখতে চাই। আমি না নামাজে যাই না, সাহাবীরা কেমনে নামাজ পড়ে, সাহাবীরা কেমনে নামাজ পড়ে আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা বলেন, আমি জানালাটা একটু খুলে দিলাম, নবীজি তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আমার মা আম্মা জান ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, কেন কান্দি জানুনি? এই নামাজটার জন্যই তো ওহুদের ময়দানে আমি মায়ের খাইছি, তাইফে আমি মায়ের খাইছি, নামাজের দাওয়াত দিতে গিয়ে তাইফে গিয়েছিলাম। তাইফের মানুষগুলি আমাকে এত কষ্ট দিয়েছে, এরা ছিল আমার নানা দেশের মানুষ। মক্কার মানুষ আমাকে কষ্ট দেয়, আমি ভাবছি তাইফে গেলে মনে হয় কাফির মানুষগুলি আমাকে কষ্ট দিবে না। আবার নবী ডাক দিয়ে কই তাইফে গেলাম, যখন তাইফে গিয়েছি তাইফবাসী আমার সঙ্গে এমন আচরণ করছে, তাইফবাসী ছোট ছোট দুষ্ট বাচ্চাগুলিকে আমার পিছনে লাগায় দিল, ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দিয়া আমার নবীজির দেহ মোবারকে, বদন মোবারকে আঘাত করতে শুরু করছে। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবীর গায়ে যখন এই ছোট ছোট পাথরের কণা দিয়া আঘাত করতে শুরু করছি, আবার নবীজির দেহ মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। আমার নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত যায়েদ বলেন, আমি তাকায় দেখি নবীজি তার জুব্বা দিয়া বারবার রক্ত মুছতেছে। যায়েদ ডাক দেয়া কয়, ও নবী, বারবার কেন আপনি রক্ত মুছেন? আপনি রক্ত বারবার মুছতেছেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, যায়েদরি, রক্ত যদি না মুছি, জমিনে যদি রক্ত পড়ে যায়, আমার আল্লাহ নারাজ হইয়া এই তায়েফবাসীকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, ও জিবরিল, যার কারণে আমি তামাম পৃথিবী বানাইলাম, পৃথিবীর সকল নবীরা আমি আল্লাহ কি খুশি করে, কিন্তু আমার বন্ধুকে আমি স্বয়ং খুশি করি। হযরত ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহকে খুশি করে। আপনি জানেন ইউনূস নবীকে মাছের পেটের ভিতরে ঢুকানো হয়েছিল। ইউনূস নবী তিনটা অন্ধকারের ভিতরে মাছের পেটে গিয়েছিলেন রাতের আঁধারে। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। এটা ছিল ইউনূস নবীর জন্য পরীক্ষা। হযরত ইউনূস নবী মাছের পেটের ভিতরে গেলেন, মনে হয় আর কন্ডিশন। আল্লাহ অর্ডার করে দিলেন, ইউনূসকে সাবধান, আমার ইউনূস পয়গম্বরকে কষ্ট দিস না, বেয়াদবি করিস না রে। হযরত ইউনূস নবী মাছের পেটে গেলেন, সমুদ্রের তলদেশে যাওয়ার পরে কিছুক্ষণ পরে
ইউনূস নবী সমুদ্রের নিচ থেকে কেমন জানি আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পায়। তোরের জবান থেকে আমার আল্লাহর জিকির বের হয়ে আসে। ইউনূস নবীর সাথে সাথে বুঝতে পেরেছে আমি তো কঠিন পরীক্ষায় পড়ে গেলাম। এমনিতে ইউনূস নবী আল্লাহকে স্মরণ করতে শুরু করলেন। ফানাদা ফিদ্দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস নবী তিন অন্ধকারের ভিতরে পড়ে সমুদ্রের তলদেশে গিয়ে আমার আল্লাহকে বলে নাই। ইউনূস নবী আল্লাহকে ডাক দিয়া কয় লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাকা, আল্লাহ গো আপনি পবিত্র, পৌত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমি যে আপনাকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ইউনূস নবীর ডাকে জবাব দিয়া বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে কয় আমি ইউনূস নবীর ডাকে জবাব দিলাম। শুধু জবাব দিলাম তা না, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনূস নবীকে মাছের পেট থেকে নাজাত দিলাম। শুধু ইউনূসকে নাজাত দিয়েছি তা না, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো কিয়ামত পর্যন্ত ইউনূস নবীর ঘটনা শোনাইয়া আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস নবীর মতো যদি আপনার উম্মত মুসিবতে পড়ে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে যদি ভুলে না যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইউনূস নবীর মতো মুসিবতে পড়ে ডাক দিলেও আমি আল্লাহ আপনার বন্ধু, আপনি বন্ধুর উম্মতগুলিটাকে জবাব দিব। তাহলে বোঝা গেল ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহর পরীক্ষা দেয়। আল্লাহকে ভালোবাসি আর বিশ্ব নবীজি কষ্ট পাইলে আল্লাহ সেটা বরদাস্ত করে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরিল, জিবরিল আমার বন্ধু কষ্ট পাইছি, জিবরিল যা তায়েফের দুইটা পাহাড় দুই দিক থেকে চাপিয়ে দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুর রক্ত ঝরতেছে। হযরত জিবরিল এসে ডাক দেয়া কয় ও নবী আপনি একটা বার অর্ডার করুন তায়েফবাসীকে ধ্বংস করে দিই। নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া কয় না জিবরিল, যদি আমি ধ্বংস করার বদদুয়া দিই আমি কার কাছে যামু রে, আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবো? আমার উম্মতগুলি বুঝে না। আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া আমার নবী কান্না করে। শুধু তা না, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে সকল নবীরা মিলে উম্মতের জন্য যে পরিমাণ না কান্না করছে, আমার নবী হিজরতের রাত্রিতে এর চাইতেও আরো বেশি পরিমাণ কান্না করছে। আমার নবী জীবনে তাহাজ্জুদের নামাজি এমন কোনো নামাজ নাই যে নামাজি আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি ছাড়ে নাই। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা তো সেই নবীকে চিনলাম না। একটু লক্ষ্য করে দেখুন না। এজন্যই তো আমার নবী বলে উম্মত শোনো, আমার ইন্তেকাল হয়েছে যেখানে আসরের মাঠে আমি উঠবো সেখান থেকে। আমার নবী এখনো রওজা পাকে জিন্দা, রহমতের নবী কিয়ামতের দিন আমার মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুরাত থেকে উঠবে। নবীকে সর্বপ্রথম উঠানো হবে সসম্মানী ইজ্জত দিয়া। আমার নবী বলেন আমাকে উঠানো হবে, আর আমার দুই পাশ থেকে দুইজন, ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর উঠবে। আমাকে জান্নাতি কাপড় পরায়া সসম্মানে যখন উঠানো হবে, আমি একটা উটের উপরে সওয়ারি হব, আর সেই উটের লাগামটা থাকবে আমার কালো সাহাবী হযরত বেলালের হাতে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে নবীদের ব্যাপারে কি বুঝলাম? নবীরা যেখানে মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করে, সেখান থেকে উঠে। তেহরান এটা নবী হয় কেমনে? গোলাম আহমদ কাদিয়ানী মরছে কো? আর এই ওয়াজটা বুঝছেন না, অতক্ষণের ওয়াজ বুঝেন নাই। মরছে কো? তে এর বাথরুমের ভিতরে হান দেয় না। ধর ওয়াজ বুঝেন না, বুঝেন কিছু? তাইলে বোঝা গেল আমার নবী হলেন ওয়াখাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে মহব্বত করেননি? হ্যাঁ, কতটুকু? হ্যাঁ, জীবনে, স্মরণে, স্বপনে, জীবনের সর্বক্ষেত্রে সেই নবীকে স্মরণ করতে প্রস্তুত আছেন তো? রাসূল আমার ভালোবাসা,
রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরোধের মূল আলোচনা, রসুল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। মারহাবা গান। আল্লাহ পাক সেই নবীর সাথে ময়দানে মাহশরে ওঠার তৌফিক দান করুন। বলে আমিন। আরো জোরে আওয়াজ করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে শুনেন, ওয়াজ কিন্তু আমি আরো আধা ঘন্টা বা 40 মিনিট করতাম, আপনারা আমার অনেক